ভ্যাশিস টেম্পল থেকে ফেরার রাস্তাতেই দুপাশে ছিল অনেক দোকান, যেখান থেকে আমরা কয়েকটা স্টল আর ব্যাগ কিনেছিলাম। তারপর আমরা চলে যাই মানালি মার্কেট এরিয়ার দিকে, যেখানে আমরা এই বনবিহারে গিয়ে কিছুক্ষণ সময় কাটাই। তারপর ওখানেই রয়েছে মনাস্ট্রি। এই মনাস্ট্রিটা কিন্তু সত্যি খুব সুন্দর দেখতে, খুব একটা বড় না হলেও বেশ শান্তিপূর্ণ একটা জায়গা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ অর্পিতা অ্যান্ড ওয়েলকাম টু দিস নিউ ভ্লগ। নেক্সট আমরা চলে যাই রাজবাড়ি চাইতে। যেহেতু বিকেল হয়ে গেছিলো তাই আমরা চাটা খেয়ে নিই আর তারপরেই শুরু করে দিই শপিং করা। মানালির মার্কেট এরিয়া কিন্তু বিশাল বড়, যেখানে প্রচুর দোকান রয়েছে। আমরা কিছু সিলেক্টেড দোকান ঘুরি আর যার যেরকম কেনার জিনিসপত্র তেমন কিনে নিই। আর এখানের মার্কেট কিন্তু প্রচণ্ড ক্রাউডেড থাকে। তাহলে চলো বাকিটা তোমাদের দেখিয়ে দিই। এরপর মোমোটা দিয়ে আমরা পেট পুজোটা করি। এখন বাজে 7:30 আর আমরা এখন হোটেলে ফিরলাম। আজকে মল রোড এখানকার বিশাল বড়, যেটা একদিনে ঘুরে পুরোটা কমপ্লিট করা কখনোই পসিবল না, বাট আমরা অনেকটাই ঘুরেছি। আর দেখো প্রচুর শপিং করা হয়েছে আজকে। মা কেমন লাগলো শপিং করে বলো? হ্যাঁ, পা ব্যথা করছে। আর শপিং করার টাইমে তো খুব পাটা চলছিল, তখন তো ব্যথা করছিল না? এনার্জি এসে গেছে শপিং এর জন্য। এবার এদের একটু জিজ্ঞেস করে নি, তোদের কেমন হলো বল শপিং? ভালো, আমার অনেক কিছু হয়েছে, আমি অনেক আনন্দে আছি। অনেক আনন্দে? তুই? খুব ভালো লাগলো আজকে ঘুরে, মজা এসে গেছে। ও, শপিং করলে একদম মনটা খুশি হয়ে যায় বল? একদম। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ট্রিপের সেকেন্ড লাস্ট ডে। আমরা রেডি হয়ে গেছি, এখন ব্রেকফাস্টটা করে বেরোবো। মানালি থেকে আমরা এখন যাব কাসলের দিকে। তো চলো ব্রেকফাস্টটা করি অ্যান্ড বেরিয়ে পড়ি। তাহলে চলো যাওয়া যাক কাসলের দিকে। মানালি থেকে কাসলের ডিস্টেন্স 3 থেকে 3.5 ঘন্টার মতো। আর এই রাস্তাতেই পড়ে একটা ফলের মার্কেট, যেখানে বেশ কিছু হিমালয়ের স্পেসিফিক ফলও অ্যাভেলেবেল ছিল। ওমা, কি করো তুমি? তোকে সব খাইয়ে দেবে আজকে দিদি। এই যে নদীটা দেখছো, কাসলের এই নদীটার নাম হলো পার্বতী নদী। আর এখানের রাস্তাঘাটও খুব একটা ভালো নয়। আমরা মানিকারানের একদম সামনে গিয়ে আটকে যাই এই ট্রাফিকে। এতটাই বাজে ট্রাফিক ছিল যে ড্রাইভার দাদা বলল নেমে যেতে, যেহেতু কিছুক্ষণ হেঁটে গেলেই সামনেই ছিল মানিকারান। আর এই জায়গাটা হলো হট স্প্রিং এর জলে স্নান করার। গুরুদ্বারা হয়ে আমরা চলে যাই মানিকারানের শিব মন্দিরে। আর এখানেও রয়েছে হট স্প্রিং এর সোর্স। তোমরা দেখতে পাবে সবাই এখানে ছোট কাপড়ের থলেতে চালটাকে ফুটিয়ে ভাত বানায়। ভাবছো তো কোথায় যাচ্ছি? আমরা 500 মিটার মতন হেঁটে যাচ্ছি দূরের ওই এটিএস ক্যাফেতে, যার জন্য এই নদীটাও পেরোতে হবে, তাও আবার একটা ভয়ঙ্কর ব্রিজ দিয়ে, যেই ব্রিজটা রয়েছে শুধুমাত্র গাছের একটা গুঁড়ির সাপোর্টে। চলো ফাইনালি আমরা এসে গেছি এটিএস ক্যাফেতে। এটা কিন্তু কাসলের একটা বেশ ফেমাস ক্যাফে।
সত্যি যতবারই বলবো কম লাগবে, চোখ জুড়িয়ে যাওয়ার মতন সুন্দর এই জায়গাটা। তারপর চট জলদি লাঞ্চটা করে নিই। এই ট্রিপটা প্ল্যান হওয়ার আগে এটিএস ক্যাফে প্রচুর রিলস দেখেছিলাম, তাই ঠিক করেছিলাম কাসওয়ালা আসলে এটিএস ক্যাফেতে আসবোই। তো ক্যাফেতে আসলাম, ঘুরলাম, খাওয়া দাওয়া হলো, এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। এটিএস ক্যাফে থেকে 5-7 মিনিটের দূরত্বেই ছিল আমাদের এই হোটেলটা। চলো এবার তোমাদের দেখাবো রুমটা। এই ট্রিপে যতগুলো হোটেলে আমরা ছিলাম, এই হোটেলটা ছিল মানে এই রুমটা ছিল সব থেকে বেস্ট। বারান্দা থেকে একবার ভিউটা দেখো। এমন পাহাড় দেখতে দেখতে চা খাওয়া একটা আলাদা শান্তি আছে। কি করছিস দিদি? কি করছিস জিজ্ঞেস করছিস কেন? দেখতে পাচ্ছিস না প্যাকিং করছি। বাহ, ভালো করে কর। হ্যাঁ, আমাদের তো কালকে ট্রিপ এন্ড হচ্ছে, কালকে আমাদের বেরোনো, রাত্রেবেলা ফ্লাইট আছে। তো এখন আমরা সব প্যাকিংটা কমপ্লিট করে রাখছি। কালকে অ্যাকচুয়ালি ভোরবেলা মানে সকালে বাই 8 আমাদের বেরোতে হবে এখান থেকে। আর এরা হচ্ছে তারা যাদের মুখ সবসময় চলতেই থাকে, ম্যাক্সিমাম টাইম ব্লগে দেখবে তোমরা খালি খাচ্ছে। আর রাতের বেলা এটা দেখে বুঝেছিলাম কাসওয়ালে হোটেলের বাইরে একটা সুন্দর নাইট লাইফও আছে। তবে আমাদের আর কি, আমরা ডিনার করে শুয়ে পড়েছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, আমাদের ট্রিপটা আজ এন্ড হচ্ছে। এখন 8টা মতন বাজে, আমরা হোটেল থেকে চেক আউট করবো। আর আমাদের ফ্লাইট হচ্ছে রাত 8টায় চণ্ডীগড় থেকে। তো চণ্ডীগড় যেতে বাই রোড 9 to 10 আওয়ার্স লাগে। তো আমরা এখনই বেরিয়ে পড়বো। কিছু বলো তাহলে, আমরা তখন বেরোচ্ছি। মনটা খারাপ করছে। বাবা, পাহাড়ে এসে কবে থেকে তোর মন খারাপ করে রে? এখানে এরকম ভিউ দেখার পর থেকে। আচ্ছা, তাহলে আমরা আবার তাড়াতাড়ি আসছি পাহাড়ে। হ্যাঁ, আর না পাহাড় মানে খালি মানালিতে, পাহাড়ের রাস্তাটা ভালো তো তাই জন্য। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গাড়িতে সে অনেকটা রাস্তা, কিন্তু কি আর করা যাবে, যেতে তো হবেই। আমরা প্রথম ব্রেকটা নিয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য, তারপর সেই চলতে থাকা ডেস্টিনেশনের দিকে। নেক্সট একটা ছোট্ট ব্রেক নিই। যাওয়ার সময় যেখান থেকে লাঞ্চ করেছিলাম, ফেরার সময় আমরা সেম জায়গা থেকেই লাঞ্চটা করেছিলাম। আলটিমেটলি এসে গেছি আমরা চণ্ডীগড়। ঘুম পাচ্ছে? এখন বাজে 4:15, আমরা পৌঁছলাম চণ্ডীগড় এয়ারপোর্টে। আর এখন ওয়েট করতে হবে বিকজ আমাদের ফ্লাইট হচ্ছে 8টার সময়। আজকের ব্লগ এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। খুব তাড়াতাড়ি আসবো নেক্সট ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। বাই বাই।